ভেবেছিলাম খুব ভীষণ ভনিতা করে একটা ইন্ট্রো দেব, তো এত খিদে পেয়েছে আমরা এসে থেকেই ভাবছি যে খাবো খাবো খাবো। আর আজকে আমরা এমন একটা জায়গায় খেতে এসেছি, নামটা কি দেখেছো? নামটা নাম লিকুইডিটি, মানে এটা ব্যাপার রয়েছে। তো আমরা যাব, গিয়ে খাবো, টেস্ট করব খাবার দাবার। তবে তার আগে বলো, নতুন বছর পড়েছে, কেমন আছো? খুব ভালো আছি। নতুন বছর বেশ ইন্টারেস্টিং কাজকর্ম চলছে আপাতত, বেশ ভালো আছি। তবে আমরা এবার খেতে খেতে আড্ডাটা দেবো, এবং যেটা করবো সেটা শুধুমাত্র আড্ডা দেবো না, ও যখন রয়েছে আজকে, অনুরাগ যখন রয়েছে, তখন গান তো অবশ্যই শুনবো। তাহলে চলো আমরা আগে দেখি যে লিকুইডিটিতে আমরা এক্স্যাক্টলি কি কি পাচ্ছি। আর ও আচ্ছা, এটা কিন্তু পার্ক স্ট্রিট চত্বরে। পার্ক স্ট্রিট মানেই আমরা জানি একটু কিছু নতুনত্ব থাকবেই অবশ্যই। তো দেখি এখানে কি নতুনত্ব থাকছে। এখানে আসতেই আমাদের সামনে একটা খাবার এসেছে, যেটা আমরা এখানে চুজ করেছি। এটার নাম হচ্ছে কুরকুরে চাট। আচ্ছা, এটা দেখে কি মনে হচ্ছে? মানে একটু কি এটা মনে হচ্ছে যে স্কুল ডেজে ব্যাক করছি? হ্যাঁ, স্কুল ডেজে ব্যাক করছি, কারণ তার মেন বিষয় হচ্ছে স্কুল ডেজে আমার কুরকুরের প্রতি একটা আলাদাই ভালোবাসা ছিল। রোজ ফেরার সময় অ্যাটলিস্ট একটা কুরকুরের প্যাকেট না শেষ করলে ঠিক মনটা ভরতো না। তো হ্যাঁ, বেশ একটা স্কুল ডেজ ভাইব তো পাচ্ছি। আর ব্যাপারটা হচ্ছে এইসব কথা বলে হবে না, আগে খাবারটা খেয়ে টেস্ট করে তারপর বুঝতে হবে। চলো। ছোট্ট করে একটা পুরোপুরি নস্টালজিয়া স্কুল ডেজ। কেন ব্যাক টু স্কুল ডেজ বলছি? কারণ কুরকুরে চিপসের প্যাকেট আমরা খোলার সাথে সাথে আমাদের বন্ধুরা দায়িত্ব নিয়ে সেগুলো শেষ করার মতন ছিল। এই এত শান্তিতে কখনো কুরকুরে খাবো ভাবতে পারিনি। হ্যাঁ, এটা সত্যি কথা। এই যে তুমি কি জানো এটার দাম মাত্র 39 টাকা, মানে 39। বাহ, এটা কমেন্ডেবল। মানে এত সুন্দর, স্পেশালি এটা অন্যরকম ভাবে বানানো, তো গন্ধটা অন্যরকম বেরোচ্ছে। আর এরকম এরকম শান্তিপূর্ণভাবে এত কম টাকায় এত সুন্দর একটা ডিশ খাওয়া ইজ ভেরি নাইস। পাপড়ি চাট, তারপর অনেক কিছুর সাথে আমরা এরকম কুরকুরে চাটটাও কিন্তু এখানে একটা বেশ সুন্দর ব্যাপার। তবে শুধুমাত্র কুরকুরে চাট না, এখানে বিশাল বড় মেনু লিস্ট রয়েছে, যেখানে অনেক অনেক খাবার দাবার রয়েছে, যেটার দাম মাত্র, মানে আমি দেখতে পাচ্ছি এখানে 39 থেকে এখানে শুরু হয়েছে। এতটাই কম দাম, এতটাই পকেট ফ্রেন্ডলি। আর লিকুইডিটিতে আরো অনেক খাবার রয়েছে, যেগুলো আমরা এরপর টেস্ট করবো। তবে তার আগে একটু বলি, এই শুরুটা যদি একটু গান দেওয়া, মানে খাবারের সাথে গানটা মানে ভীষণ দরকার। আর অনুরাগের সাথে আর কথা কি বলবো, গানটাই শুনতে ইচ্ছা করে। তো গান দিয়ে শুরু। আচ্ছা, যেহেতু তাহলে স্কুল ডেজ নিয়ে কথা হলো, নস্টালজিয়াস নিয়ে কথা হলো, তাহলে यादों के पुराने एल्बम में छुपा के रखे हैं हमने वो दिन, गुल्लक में पड़ी चवन्नी सी बचा के रखे हैं हमने वो दिन, ना किसी मंजिल की फिक्र थी जिंदगी, जीने की उम्र थी दोस्ती, और दोस्तों से उधार के दिन थे, वो दिन भी क्या दिन थे, वो दिन भी क्या दिन थे। ওয়াও! আর এই চটপটা একটা ফ্লেভারের সাথে এই চটপটা গানটা, এটা ভীষণ নস্টালজিয়ায় আমাদের নিয়ে চলে গেল। তার সামনেই হোলি আসছে। আমরা একটু দোল নিয়ে কথা বলি, কারণ দোল, হোলি মানে আমরা অলওয়েজ কালার্স, একটা তো চারপাশটা যেন মনে হয় কালারফুল হয়ে যাচ্ছে। এই হোলি দোলটা তুমি কিভাবে এনজয় করো? সত্যি কথা বলতে গত 1-2 বছর এনজয় সেরকমভাবে করা হয়নি, কারণ কাজের ক্ষেত্রে বাইরে থাকা হয়েছে, বা এরকম কিছু এরকম কাজ ঢুকেই গেছে। বাট তার আগে অবশ্যই একদম ছোটবেলায় একটা সেই মানে ওয়াইল্ড দোল খেলা যেটা হতো, বন্ধুদেরকে ভূত বানিয়ে দেওয়া, সেই বিষয়গুলো তো হতো। তারপর সেগুলো বাড়ি থেকে মারধর খাওয়ার পরে বা মারধর খাওয়ার ভয়ে আস্তে আস্তে সেটা বন্ধ হয়। তারপর আবির খেলা শুরু হলো, প্রভাত ফেরিতে যাওয়া শুরু হলো। আর আপাতত এই দোলেও প্ল্যান আছে বন্ধুদের সাথে। অনেকদিন পরে দোলের দিনটা ফ্রি পেয়েছি, তো বন্ধুদের সাথে আপাতত প্ল্যান আছে, দেখা যাক কিরকম ভাবে। খাও। হ্যাঁ, খেতে হবে।
খেতে হবে না। আচ্ছা, এই দোল হোলি বন্ধু বান্ধব সবকিছু থেকে এখন কোন জিনিসটা মিস করো? মানে আমরা যেহেতু এমন একটা আজকে খাবার দাবার খেতে বসেছি এবং একটু নস্টালজিয়া হয়ে যাচ্ছি, আমরা সেই দিকগুলো চলে যাচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে কি মিস করো সবচেয়ে বেশি? এই যে কুরকুরেটা খাচ্ছি, কেউ সামনে থেকে এসে আমার হাতে মারছে না যে ও নিয়ে নেবে, সেটা মিস করছি। ঠিকই, আমরা শুধুমাত্র কুরকুরে খেয়ে পেটটা ভরাবো না, আরো খাবার আসছে, আমরা এবার সেইগুলোর উপর হামলে পড়বো। একদম। আমাদের সামনে এখন যে কম্বোটা রয়েছে, এটা তো ফ্রাইস, এটা ইনস্ট্যান্ট নুডলস, সাথে চিজ Cheese and আছে, corn. কর্ন আছে, আর এটা হচ্ছে কিটক্যাট শেক। আর টোটাল ব্যাপারটার দাম হচ্ছে মাত্র 199। ভেরি অ্যাফোর্ডেবল। আবারও এই ইনস্ট্যান্ট নুডলস দেখে আমার সে স্কুল ব্যাপারটা চলে আসছে, যে টিফিন বক্স এরকম খুললাম, নুডলস চলে এলো, আবার হামলে পড়া ব্যাপারটা, কিন্তু যেটা অনুরাগ বললো যে আমরা এই হামলে পড়া ব্যাপারটা এখন আর কেউ বিশ্বাস করছি না, কারণ খুব সুস্থ স্বাভাবিক ভাবে যে এইরকম খাবারগুলো খাওয়া যায়। মানে লিটারালি আমি আগে না যখন কখনো ভাবিনি যে এই খাবারগুলো খুব সুস্থভাবে খাওয়া যায়। তুমি কতটা দুষ্টু ছিলে স্কুল লাইফে? হ্যাঁ, একদম দুষ্টু ছিলাম না আমি। শুধু আমি আমি মানে চুরি ফুরি করতাম না, আমি ডিরেক্ট বলতাম। মানে ওই যেমন হয় না সাউথের গুন্ডাগুলো হয় না, ওরকম বলে যে অমুক দিন এসে আমি তোমাকে অমুক জায়গায় মেরে দেবো। হ্যাঁ, তো আমার ওরকম ছিল যে অমুক দিন আমি জানি অমুক দিন কেউ একটা বিরিয়ানি আনছে বা কেউ একটা খুব সুন্দর অন্য টাইপের ম্যাগি আনছে, তো আমি বলতাম যে আমি আজকে ফ্রি টাইমে আসছি, তুই যেখানেই তুই লুকিয়ে রাখ, আমি তোর থেকে ওই টিফিনটা খাবো। আমরা 3-4 জন বন্ধু যেতাম, একদম টাইফাই একটু নামিয়ে হাতা ফাতা তুলে, যার যেখানে ভালো টিফিন আছে এক খাবলা করে তুলে আমরা নিয়ে চলে আসতাম। এটাই মানে আমার স্কুলে এর থেকে বেশি আমি খুব একটা কিছু করিনি। এটাই কিন্তু একটা সামনে থ্রেড ফেড দিয়ে টিফিন নিয়ে হ্যাঁ, আমি চলে আসা। টিফিনের জন্য ছেড়ে দিতাম, আমি খাবারের জন্য যা খুশি করতে পারি। সেটা একটু খেয়ে বলো এটা কেমন টেস্ট। ওকে, ইটস ভেরি ডিলিশিয়াস। অ্যাকচুয়ালি ম্যাগির একটা অদ্ভুত বিষয় হচ্ছে, যেভাবেই বানানো হোক সবসময় খুব সুন্দর টেস্ট করে, এবং এই রেসিপিটা খুব সুন্দর। মানে কর্ন আমার খুব পছন্দ। এই যে চিজ এন্ড কর্ন থাকলে যে কোনো খাবারের একটু টেস্টটা বেশি বেড়ে যায়। তা তোমাকে একটা, আমার প্রথম থেকে এটাই ভাবছিলাম যে এই যে আমরা ভাবি না বড় হয়ে হয়তো কেউ সিঙ্গার হব, কেউ ডান্সার, তারপর কেউ পাইলট, তারপর অনেক অনেক রকম অপশন থাকে এবং প্রত্যেক বছর একটা সময় বদলে যেত। তুমি কি প্রথম থেকেই ভাবতে যে সিঙ্গারই হবে? না, আমি একদম ছোটবেলায় সিআইডি ভাবতাম। আচ্ছা, তারপর ডিপেন্ড করছে আমি কোন বয়সে টিভিতে কি দেখতাম। মানে কখনো যদি আমি শাহরুখ খানের কোনো সিনেমা দেখি, তাহলে আমি আমার একটা এটা ছিল যে আমি ছোটবেলায় বড় হয়ে আমি শাহরুখ খানের মতো কিছু একটা অ্যাটলিস্ট হবো। আচ্ছা, তো সেটা কখনো নেভি পাইলট, কখনো এই সেই অনেক কিছুই হতো। তারপর আলটিমেটলি দেখলাম যে না, মানে যেহেতু আমার মিউজিক্যাল ফ্যামিলি, তো গানটাই করতে শুরু করলাম। তারপর গানে এখন তো পুরোপুরি গানের মধ্যেই। তারপর আলটিমেটলি যেটা একটা ভালো জিনিস হলো, সেটা যে মিউজিক ভিডিওর মধ্যে মাঝে মাঝে শাহরুখ খান একটা দুটো পোজ করে নিই, তো ওই ইচ্ছেটাও পূরণ হয়ে যায়। এটা বেশ মজার, কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এই গরম সাংঘাতিক ভাবে যে গরমটা পড়েছে না, এটা আমাদের মন মেজাজ ঠান্ডা করার জন্য একদম বেস্ট। এটা তুমি শুরু করো। আমি শুরু করবো। ওকে, অল্প করে। এটা হচ্ছে কিটক্যাট শেক, আর এই টোটাল প্রাইস আমি বললাম যে 199। ওই দেখো, ওকে দেখো। এই শান্তিটা অনেকক্ষণ ধরে চাইছিল জীবন, পেয়ে গেছি। আচ্ছা, এই সমস্ত কিছু যে খাবার দাবার নিয়ে এত কথা হচ্ছে, তোমার উইয়ার্ড ফুড কম্বিনেশন কি একটু বলো? আমি এটা আগেও বলেছি অনেক জায়গায়। আই থিঙ্ক আমি জিও বাংলাতেই আগে একবার বলেছিলাম, বাট সেটা খুব একটা বেশি কেউ ট্রাই করে আমাকে জানাননি। আমি আরেকবার বলছি আপনাদের সবাইকে, যখনই বিয়ে বাড়িতে যাবেন, যদি মাটন থাকে আর যদি লাস্টে রসগোল্লা থাকে, রসগোল্লাটাকে মাঝখান থেকে এরকমভাবে ছিঁড়বেন, মাটনের একটা ছোট্ট পিস মাঝখানে রাখবেন, রসগোল্লাটাকে স্যান্ডউইচের মতো রাখবেন, পাওভাজি টাইপের নিয়ে তারপর ওটাকে খাবেন। ওই যে ঝাল আর মিষ্টির কম্বিনেশনটা অসাধারণ। তুমি কি সিরিয়াসলি এটা করো? প্রত্যেকটা বিয়ে বাড়িতে করি। মানে এটা কি নিজে থেকে ইনভেন্ট করেছো? হ্যাঁ, মানে ছোটবেলায় আমার মনে হয়েছিল, কারণ আমার খুব কন্ট্রাস্টিং জিনিসপত্র ভালো লাগে। হে ভগবান, তাই বলে এইরকম? হ্যাঁ, কন্ট্রাস্ট, অবশ্যই কন্ট্রাস্ট সবসময় ভালো লাগে। এটা খুব ভালো লাগে খেতে। আমি সবাইকে এখানে সাজেস্ট করছি, সবাই খেয়ে দেখো। যদি খারাপ লাগে কিছু বলার দরকার নেই, যদি ভালো লাগে তাহলে আমাকে জানিও। একদম, মানে এইটা কিন্তু যারা যারা ট্রাই করেননি তারা প্লিজ, মানে আমি জানি না আমি কি করব, বাট যারা ট্রাই কর, আমার না শুনেই মনে হচ্ছে যে রসগোল্লার মাঝখানে মাটনটা আমি আস্তে করে এরকম ভাবে রাখলাম পাও ভাজির মতন,
এভাবে খাচ্ছি যাই হোক বুঝতে পারছি না Very tasty. টেস্ট যতক্ষণ না করবো। তবে একটা ওয়েট ফুড কম্বিনেশন আমি দেখেছি যেটা আমার অত্যন্ত ভালো লাগে, সেটা মানে যাই হোক এখন লোকজন অনেক গাল দেবে, জিনিসটা হচ্ছে এই লুচির সাথে অনেকে অনেক কিছু খায় কিন্তু ফল প্রসাদ হয় না, হ্যাঁ তো ওই লুচি সুজিও থাকে পুজোয় যখন হয়, এতে ফল প্রসাদও থাকে। আমি কি করে ফলের সাথে না লুচি খাই, হ্যাঁ মানে এটা আমি খাই। এবার এইটা যদি কেউ ট্রাই করেন তো করে বলুন যে কেমন লাগছে। এবার ওর এক্সপ্রেশনটা জাস্ট একবার ফোকাস করো একটু। মানে লুচির সাথে সুজি, আলটিমেটলি পায়েস অব্দি আমি যেতে পারি। না লিটারালি তুমি তুমি খেয়ে দেখো আপেল বা কলার সাথে লুচি। দেখো তোমার এটার মধ্যে কিন্তু একটা কন্ট্রাস্টিং ব্যাপার আছে। লোকে ফলমূল কখন খায়, যখন কমাতে হয়। হ্যাঁ লুচি কখন খায়, যখন বাড়াতে হয়। তুমি এখানে একটা কন্ট্রাস্ট তুমি রাখছো। হ্যাঁ মানে এটা ফ্যাক্ট। আমি আমি বারবার বলছি মানে মেনলি আমের সাথে আমার ভীষণ ভালো লাগে আমার লুচি, এটা একটা ফ্যাক্ট। খেয়ে দেখো এটা আমি ট্রাই গরমকাল করতে পারি, আসছে, দুটোই আমার খুব পছন্দ, আমি ট্রাই করতে পারি। এই এত কিছু হচ্ছে তো এবার গান গান শুনতে ইচ্ছে করছে ভীষণ। আরেকটা গান শুনবো তোমার থেকে। আচ্ছা আচ্ছা, যেহেতু তুমি আমরা এতক্ষণ ধরে স্কুল নস্টালজিয়া এসবের ইয়ে করছি, তো স্কুল সময়কার যে প্রেম যেরকম হয়, তো সেইটা নিয়ে আমার রিসেন্টলি একটা গান বেরিয়েছিল। এক্স্যাক্টলি স্কুলের প্রেম না, তবে ইটস এ লট সিমিলার। ইট ওয়াজ লাইক চুপি চুপি তোমাকে লুকিয়ে দেখা, তোমার আড়ালে তাকিয়ে থাকা, তোমার ওই আনমনে দেখে আলে, না জেনেই হাতে এসে ঠেকা, রাত দিন মনে মনে তোমার কথা বলা, প্রেমের পাতাতে তোমায় এঁকে চলা, চুপি চুপি তোমাকে লুকিয়ে দেখা, তোমার ওই আড়ালে তাকিয়ে থাকা। না আমরা একটা নতুন গানের কিন্তু সাক্ষী হয়ে গেলাম এখানে কথা বলতে বলতে। যে আমরা সমস্ত কিছু নস্টালজিয়া নিয়ে কথা বলছি ঠিকই, তবে এবার একটু এখনকার দিনে ফিরে আসাটা ভীষণ উচিত। যে বর্তমানে এখন কি করছো বলো? এখন ম্যাগি খাচ্ছি, কিন্তু সেটা ছাড়া এখন আপাতত প্রচুর মানে অনেকগুলো কাজই একসাথে চলছে। কিন্তু যেটা সব থেকে আমার মেনশন করতে ইচ্ছে করছে এখন, সেটা হচ্ছে আমার একটু অন্য ধরনের একটা কাজ আছে। কারণ আমি অনেক মানে গত 2-3 বছর ধরে তো মোটামুটি আমি অরিজিনাল মিউজিক নিয়ে কাজ করছি, কিন্তু আমার তাও একটা মোটামুটি একটা স্টিরিওটিপিক্যাল ধরনের কাজ আমি মেনলি করেছি, বেশিরভাগ করেছি, সেটা হচ্ছে সফট রোম্যান্টিক জনার। তো এবার আমি চেষ্টা করছি সেই জনারটা থেকে বেরিয়ে অন্য কিছু করার। অবশ্যই সেটা কমার্শিয়াল কাজ, মানে এমন নয় যে মানুষে শুনবেন কিছু মাথার উপর দিয়ে চলে যাবে, সেরকম কিছুই নয়, একদমই কমার্শিয়াল কাজ। তবে সেটার থেকে একটু আলাদা, এবং আমি চেষ্টা করছি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে ভাঙার। ওয়াও, এটাই এর জন্য আমরা ওয়েট করবো, এক্স্যাক্টলি এটার জন্য ওয়েট করবো। তা আজকে ফুড কথায় এসে এই খাবারগুলো টেস্ট করে এবং একটা মিষ্টি আড্ডা দিয়ে তোমার কেমন লাগলো বলো? আমার ফুড কথায় এসে মিষ্টি আড্ডাটা দিয়ে খুব ভালো লাগছে। প্রথমত ফুড কথা আমি অনেকদিন পরে এলাম, আমাকে মাঝখানে অনেকদিন ডাকেনি এরা। কি মানে একটা অদ্ভুত বাজে ব্লেম দিয়ে দিয়েছে। বেসিক্যালি ওর নাম্বারটা হারিয়ে ফেলা হয়েছিল, তো সেটা ও যে নাম্বার চেঞ্জ করেছে বা নাম্বার হারানোর একটা সম্ভাবনা রয়েছে সেটা জানানোর প্রয়োজন বোধ করেনি, তাই জন্য কন্ট্যাক্ট করতে পারিনি, এটা হচ্ছে মেন কথা। যাই হোক, না ফুড কথায় প্রত্যেকবার আসতে এই জন্যই ভালো লাগে যে প্রত্যেকবার নতুন নতুন কম্বিনেশন খেতে পারি। এই চিজ কর্ন, ম্যাগি, ফ্রেঞ্চ ফ্রাইজ তো অবশ্যই খুবই, আর এই যে এই শেকটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে, এটা আমি খেতে দেবো না, এটা আমি খেয়ে নেবো পুরোটা। তো খুব ভালো লাগছে অনেকদিন পরে এসে। আমাদেরও ভীষণই ভালো লাগছে। আশা করি দর্শকদের এবার বলার পালা যে তাদের কেমন লাগলো আজকের ফুড কথার এই এপিসোডটি। তবে শেষ হয়নি, কারণ আরেকটা লাস্ট অনুরাগের একটা গান দিয়ে আজকের এপিসোডটি শেষ করবো। ওকে, তো রিসেন্টলি অ্যানিমাল বেরিয়েছে, অ্যানিমালের খুব পরিচিত একটা গান, আধা তেরা ইশক আধা মেরা ऐसे हो पूरा चंद्रमा, ओ तारा तेरा एक तारा मेरा बाकी अंधेरा आसमां, जो तेरे संग लागे
बांधे जो पीपल पे धागे, ये सुरंग के धारे बहते हैं नजरे बचा के, बदरंग में सतरंगा है ये इश्क रे, जोगी मैं और गंगा है ये इश्क रे, बदरंग में सतरंगा है ये इश्क रे, जोगी मैं और गंगा है ये इश्क रे। ओ, ओ, ওয়াও, থ্যাংক Thank ইউ সো মাচ। দর্শকদের বলবো যে আজকে যে জায়গায় আমি রয়েছি এই লিকুইডিটিতে, এখানকার খাবার তো মাইন্ড ব্লোয়িং, আর এত পকেট ফ্রেন্ডলি সমস্ত আইটেম যে কিছু বলার নেই। কারণ 39 টাকা থেকে শুরু মাত্র, আর মাত্র 200 টাকার মধ্যে কিন্তু সমস্ত কিছু শেষ। আর প্রচুর প্রচুর ভ্যারিয়েন্ট রয়েছে সমস্ত ডিশে। আর এটা পার্ক স্ট্রিট মেট্রো থেকে মাত্র মিনিট 6 হাঁটলে পরেই চলে আসতে পারবেন এরকম একটা জায়গায়। আর এটা কিন্তু সকাল সন্ধ্যে সব সময় খোলা থাকে। সবচেয়ে বড় কথা যে আজকের এই ফুড কথার এপিসোডটা আপনারা তো অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। নেক্সট কার সাথে আপনারা এপিসোড দেখতে চান সেটাও জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। আর এরকম আরও অনেক ফুড কথার এপিসোড দেখতে গেলে প্রত্যেক রবিবার ঠিক বিকেল 5টায় নজর রাখতে হবে জিও বাংলার ফুড কথায়। নমস্কার।